অনেক মানুষ আছে যারা শুধুমাত্র মেয়েদেরকে ঘরে থাকার বস্তু বলে মনে করে। মেয়ে মানেই ঘরে থাকা, মেয়ে মানেই ঘরের কাজ করা। আবার সে যদি হয় বাড়ির বউ, তাহলে তার দায়িত্ব আর কর্তব্য আরো বেশি হয়ে দাঁড়ায়। কিন্তু সেটা শুধুমাত্র চার দেওয়ালের মধ্যে। বাচ্চা মানুষ করা, স্বামীর সেবা শুশ্রূষা করা, এইসব। সে যদি বাড়ির মানুষগুলোকে সাহায্য করার জন্য যদি ঘর থেকে বাইরে বেরিয়ে সামান্য মাইনেরও কাজ করতে চায়, তাকে সেই মানুষদের মানসিকতার ভিড়ে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় যে তুমি মেয়ে, তুমি বাড়ির বউ, তুমি ঘরেতেই থাকবে। সেই মানসিকতার ভিড়ে পড়ে মেয়েরা এখনো পর্যন্ত পিছিয়ে থাকে। আবার এই মানুষগুলোই একটা সময় বলে যে মেয়েরা স্বাধীন। মেয়েরা কি সত্যিই স্বাধীন? আজকালকার দুনিয়ায় মেয়েরা সত্যিই স্বাধীন নয়। মেয়েরা এগোতে চাইলেও এইসব মানসিকতার মানুষরা তাদেরকে টেনে নিচে নামাতে 2 মিনিটও সময় লাগে না তাদের। আজকালকার সময়ে মেয়েরা অনেক কিছু করছে ঠিকই, কিন্তু প্রত্যেকটা পদে পদে মেয়েদেরই বাধা আসে, ছেলেদের আসে না। একটা মেয়ে যদি রাত 9টার সময় ঘরে ঢোকে আর একটা ছেলেও যদি রাত 9টায় ঘরে ঢোকে, দুজনের জন্য প্রশ্নটা হয়তো একই হবে, কিন্তু ধরনটা একটু আলাদা হয়েই দাঁড়ায় সব সময়। মেয়েকে যদি 4টে প্রশ্ন করা হয়, ছেলেকে একটা প্রশ্ন করেই চুপ করে যায় বাড়ির লোক। বাড়ির লোকও সেই রকমই ছেলে মেয়েদের মধ্যে পার্থক্য করে। কথাটা শুনতে হয়তো অনেকেরই খারাপ লাগবে, বাবা মাও কিন্তু ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করে থাকে। তাহলে তোমরাই বলো যে মেয়েরা কি সত্যিই স্বাধীন? মেয়েরা কোন দিন স্বাধীন ছিল? কোন দিন মেয়েদের কৈফিয়ত দিতে হয়নি বাড়িতে দেরি করে আসার জন্য? সে বাবা মা হোক বা স্বামী হোক, প্রত্যেকের কাছেই কৈফিয়ত দিতে হয় শুধুমাত্র মেয়েদের।